চাবি দিয়া দিছে স্বামীরে, আমরা দরজা গেট লক করে ঘুমায় থাকবো, তুমি চাবি দিয়ে খুলো। ভাত তরকারি সব ফ্রিজে রাখা আছে, লয়া লয়া খাইও। তারপরে ঘুমাইতে মনে চাইলে আলাদা একটা খাটে যে ঘুমায় থেকো। ঠিক। সকালে উঠা কয় হোটেল থেকে নাস্তা আইনা খায়ও। পুরো চাকরের ব্যবহার, হাজবেন্ড না সার্ভেন্ট। সব আধুনিক হইতেছে, নবীর শিক্ষায় শিক্ষিত হইতেছে না। অথচ নবীর শিক্ষা ছিল, নবীর শিক্ষা ছিল, ওই তালিম অর্জন করতেছে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমরাও শিখি না, গড়ালা করে শিখাই না, সন্তানদেরকেও ছোটবেলার থেকে শিখাই না। ওই যে পড়ছিলাম একবার, বললে আবার কি মনে করবেন জানি না, ইংল্যান্ড থেকে আসার যাওয়ার আগে বাপকে বাবা ডাকতো, এখন ইংল্যান্ড থেকে পড়ে আইসা বলে ড্যাডি ডাকে। তো বলছে তুই ড্যাডি ডাকস কেন, আগে না বাবা ডাকতি? আগে লিপস্টিক লাগাইতাম না, এই জন্য বাবা ডাকতাম। দুই ঠোঁট লাগে তো বাবা ডাকতে, আর ড্যাডি বলতে দুই ঠোঁট লাগে না। তো এখন তো লিপস্টিক লাগাইছি, বাবা বললে লিপস্টিক নষ্ট হয়ে যাবে, এই জন্য ড্যাডি ডাকি। বাবা বললে দুই ঠোঁটে চুমা লাগে, চুমা, বাবা। মা বললে দুই ঠোঁটে চুমা লাগে, চুমা। যেন সে মা বলে নাই, মাকে চুমা দিছে, বাবা বলে নাই, বাবাকে চুমা দিছে। কি দুই ঠোঁট লাগে না বাবা বলতে? মার জন্য চুমা একটা, মা। আর বাবার জন্য চুমা কয়টা? বা। কয়বার লাগছে চুমা? কেন? বাবা বাহিরের পরিশ্রম করে, এই জন্য চুমা দুইটা। মা ঘরে পরিশ্রম করে, এই জন্য চুমা একটা। মনে হয় বোঝেন নাই। ইসলামের শিক্ষা ছিল, কিন্তু আধুনিক হইতে চায়, আধুনিক হইতে যায় সব হারায় ফেলছে। বললে তো আবার চেতা যাবেন, বলমু? আরে না, মিডিয়ায় কথা যেতেছে। কাকে বলে গেছিল ময়ূরের নাচ শিখতে। ময়ূরের তো ডানা বড়, ঠিক না? আবার পলক গুলাও অনেক বড় বড়, ঠিক না? আর কাকের ডানা পরগুলা। নাচতে যায় বলে নিজের হাঁটাও ভুলা গেছে, এখন লাভ দিয়া চলে। কাক হাঁটতে পারে না, কাক লাভ দিয়া চলে, দেখছেন? আরে কাকের হাঁটা দেখছেন কখনো? কি দিয়া চলে? লাভ দিয়া চলে। তা আমরা আধুনিক হইতে যাই, এখন লাভ দিয়া চলে। দেখেন না, কালকে রাত্র আমার একটা প্রোগ্রাম ছিল। কোন জায়গায় ছিল এটা বলবো না। ওখানে সব সরকারি হাই লেভেলের লোকেরা বাস করে। আমি জিজ্ঞাসা করলাম, একজন হাই লেভেলের লোক ছিল, সচিব ছিল। আমি জিজ্ঞাসা করছি যে আপনি সত্য করে বলেন তো, ব্রাজিলের কয়জন মানুষ বাংলাদেশকে চিনে? হুজুর 1% চিনে কিনা আমার সন্দেহ। অথচ সব বাংলাদেশের মানুষ অর্ধেক ব্রাজিলের। অগরে প্লেনে উঠায়া শিপে বইরা ব্রাজিল পাঠায় দেওয়া দরকার, জমিনটা খালি হয়ে যেত, ঠিক না? আর অর্ধেক আর্জেন্টিনা। জিজ্ঞেস করলাম আর্জেন্টিনা চিনে? ব্রাজিলই চিনে না, আর্জেন্টিনা কোত্থেকে বাংলাদেশ চিনবে? এখন গুগলের যুগ, হয়তো শিক্ষিত কিছু লোক চিনলে চিনতে পারে। আর একটা কথা বলা যাবে না, গুগলের মিডিয়ার মাধ্যমে চলে যাবে। আমি জানি ওরা বাংলাদেশ বললে কোন দেশটার নাম নেয়, আমি জানি। আমি দুনিয়া ঘুরি তো, যদিও চিপার মসজিদে নামাজ পড়ে, একটা চিপা মসজিদে, ঠিক না? 200 লোক জুমায় আসতে পারে, জায়গাও নাই, ঠিক না? আবার ছাড়তেও পারি না, মহব্বত লেগে গেছে। ছেড়া দিলে কইব হুজুরের টাকা বেশি পাইব, এই জন্য চলে গেছে।
এই বয়ে ছাড়তেও পারি না, কাটায় দিলাম 30 বছরের বেশি, মন চায় ছেড়ে দিই মাঝে মাঝে। এই চিপার মধ্যে আসতেও কষ্ট হয়, গাড়ি সারিও ঢোকে না, ঠিক না? ডেলি গাড়ি ঢুকাইতে গেলে রিক্সাওয়ালাকে গালি শুনতে হয়। এই চিপার মধ্যে গাড়ি ঢুকায় কেন? ছাড়তেও পারি না, আবার আসতেও মাঝে মাঝে কষ্ট লাগে। কি? কিন্তু আমি চিনি আর্জেন্টিনা, আমি চিনি ব্রাজিল, আমাকে চিনাইতে হবে না। তো কালকে শিকার গেছে, অথচ দেখেন বাংলাদেশ তো 2 ভাগই ভাগ, ঠিক না? এই যুবকরা 2 ভাগে বিভক্ত। কি আর্জেন্টিনা? হ্যাঁ, শুধু যুবক না, ঘরের মহিলারা পর্যন্ত, অধিকাংশ ঘরে ঝগড়া চলতেছে আর্জেন্টিনা আর ব্রাজিল লয়ে, অত ওটা চিনেই না। সারা আর্জেন্টিনা 100 বাংলাবাদী আছে কিনা সন্দেহ আমার, 100 হবে না। হ্যাঁ, ব্রাজিলে আছে, তাও 500-র উপরে হবে না, 500 হবে না, আমার কাছে ডাটা আছে। অথচ জার্সি বিক্রি হয়েছে আর পতাকা বিক্রি বানাইছে, এত বড় বড় ফ্ল্যাগ 16 ডিসেম্বরও উড়ায় না। দেখছেন কত বড় বড়, 100 গজ কাপড় দিয়া। পাগলামিরও একটা সীমা আছে, সীমা ছাড়ায় গেছে বাংলাদেশ। কসম খোদার, রব্বে কাবার কসম, যেই দেশের খেলা, এটা আমি বলি না, কালকে সচিব সাহেবই বলতেছিল, যেই দেশের খেলা ওই দেশেরও নিয়ম হলো নির্দিষ্ট জায়গায় ছাড়া কোথাও খেলা দেখতে পারবে না, নাহলে ঘরে বসে দেখো। আমি ঘুরে বলতেছি, অথচ আমরা ঘুমাইতে পারি না রাত্রে। গত পরশুদিন খেলা হয়েছে মনে হয় ফজরের সময়, আরে 4টায় তো খেলা শুরু হয়েছে, উইটা বয়ে রয়েছে তো 2টার সময়। প্রোগ্রাম করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, ঘুমাইতে পারি নাই। দেখতেছি রাস্তাঘাটে হইহুল্লা চলতেছে, আর ঘুম কই? 4টার থেকে খেলা শুরু হয়েছে, ফজরের নামাজ হয়েছে কয়টায়? 4:45টায়, ঠিক না? নামাজ নাই, বুড়া বুড়া মানুষ। শুধু চ্যাংরা হইতো তেলে মেনা নিতাম। চ্যাংরা বোঝেন? এই যে এডি চ্যাংরা তো না, বুড়া বুড়া। ফজরের পরে সবক পড়াইছি, তারপরে যায়া ঘুমাইছি, তারপরও 1.5 ঘন্টা বসে ছিলাম, হইহুল্লার পরে যায়া ঘুমাইছি। আর মন দিয়া মনে চাইছিল, আল্লাহ ভূমিকম্পটা কেন আসলো ভেনিজুয়েলায়, আমাদের দেশেই আসতো। বদদুয়া দিতেছি না, আল্লাহ হেফাজত করুক, করছে করবেও আশা করি। এই মাসেই তো 4টা ভূমিকম্প আসলো, ঠিক না? সতর্ক করলো, বেঁচে গেছেন। শুধু ছোট একটা জায়গা বাংলাদেশ, এত ছোট জায়গার ভিতরে এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই। ওই মসজিদগুলোর কারণে বেঁচে গেছেন। 40,000-এর উপরে হেফজোখানার কারণে বেঁচে গেছেন, মাদ্রাসার কারণে বেঁচে গেছেন। বাংলাদেশের বেশিরভাগ ওলামা রাত্রে চোখের পানি ঝরায়, ওদের চোখের পানির কারণে বেঁচে গেছেন, নাইলে বাঁচতেন না। সত্য বলতেছি, নাইলে বাঁচার সুযোগ ছিল না।